নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলাদের বিষয়। সেটা হচ্ছে অনেক মহিলাই দেখা যায় যে যখন তাদের গ্রোথ হয় তখন হরমোনাল ফ্যাক্টরটা তো সব থেকে বেশি থাকে একটা মানুষের শরীরে। তো হরমোনাল কোনো গ্রোথের জন্য বা কোনো হরমোন সিক্রেশন কম বেশি হওয়ার জন্য দেখা যায় তার গ্রোথ হরমোনের প্রবলেমের জন্য তার হয়তো ব্রেস্ট সাইজ কোনোদিনও বড় হয় না। এবং এটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম একটা মহিলার জীবনে। অনেক মহিলা আছেন জিনিসটাকে নর্মাল ভাবে নিতে পারেন না, তো তার জন্য কিন্তু তারা দেখা যায় ডিপ্রেশনে চলে যান। তারা হয়তো নিজেদেরকে মহিলা বলে ফিল করেন না, নিজেকে হয়তো লজ্জিত ফিল করেন, নিজেকে হয়তো নিজের বডি বা নিজেকে নিয়ে হয়তো তার সেই স্যাটিসফ্যাকশন থাকে না, তার ভালো লাগা নিজেকে নিয়ে তৈরি হয় না, নিজেকে হয়তো ভালোবাসতে পারেন না, বা নানা রকম মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয় এই সামান্য একটা ছোট বিষয় নিয়ে। যেটাকে আমরা সহজে যদি মেনে নিতে পারি যে আমাদের ভগবান যেরকম তৈরি করেছে আমরা সেরকমই, সেটা মেনে নিলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু আমরা অনেকেই মেনে নিতে পারি না। তো আজকে যে সুইচ ওয়ার্ডটা আপনাদেরকে দেবো, আপনারা যদি সেই সুইচ ওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে আপনার যে মেন্টাল প্রবলেম হচ্ছে আপনার ফিগার নিয়ে, সেটাকে কিন্তু আপনি একটা আপনার ডিজায়ার রেজাল্টকে আপনি নিয়ে যেতে পারবেন। তবে প্রত্যেক ক্ষেত্রে যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে দেখুন, আপনি হঠাৎ করে আপনার বডি শেপ থেকে আলাদা করে কিছু পারবেন না। ধরুন আপনার বডির যে গ্রোথ তার সাথেই কিন্তু আপনার সমস্ত ফিগারটা ডিপেন্ড করছে এবং সেটাই কিন্তু দেখতে ভালো লাগে। তো প্রত্যেকটার একটা সামঞ্জস্য কিন্তু থাকা দরকার। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার ব্রেস্ট সাইজকে ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু আপনার বডির যে গ্রোথ সেটাকেও কিন্তু আপনাকে ইনক্রিজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমন কিছু হেলদি ডায়েটে আসতে হবে, এমন কিছু হেলদি খাবার খেতে হবে যেটা কিন্তু আপনার নিজের টোটাল বডি ওয়েট গেইন করতে হেল্প করে। দেখা যাবে শুধু আপনার ব্রেস্ট সাইজ নয়, আপনার সারা বডির যে গ্রোথ সেটাই কিন্তু ঠিকঠাক হয়নি। তো সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, আপনাকে প্রপার নিউট্রিশন ফুড খেতে হবে, আপনাকে হেলদি ডায়েট মেনটেন করতে হবে, প্রচুর জল খেতে হবে, তার সাথে সাথে আপনাকে হালকা এক্সারসাইজ করতে হবে। আমরা কিন্তু একটা জিনিস ভুল জানি, আমরা শুধু ভাবি বডি রিডিউস করার জন্যই আমরা এক্সারসাইজ করি, গ্রোথ বা এক্সারসাইজ করে কখনো আমরা বডিকে এনহ্যান্স করতে পারি না, কিন্তু এটা ভুল কথা। আপনি যদি এক্সারসাইজের মধ্যে থাকেন, আপনি প্রপার অক্সিজেন, আপনি প্রপার ব্রিথ যদি করেন তাহলে অবশ্য করেই আপনার বডি গ্রোথ ন্যাচারালি বাড়বে। তার সাথে সাথে যেটা করতে হবে, আপনাকে ঘরের খাবার খেতে হবে। আপনি রাস্তার খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে নিলেন তাহলে কিন্তু আপনি সেই নিউট্রিশন, সেই বেনিফিটস পাবেন না। আর অবশ্য করেই আপনার প্রপার স্লিপ দরকার, সেটাও কিন্তু আপনার বডি গেইন করার জন্য খুব দরকার। এবং এগুলোর সাথে সাথে আমার সুইচ ওয়ার্ড তো রয়েছে, এই সুইচ ওয়ার্ড কিন্তু আপনার সেই গ্রোথটা এনে দেবে। অবশ্য করেই সেটাও কিন্তু আপনাকে 100 বার ব্যবহার করতে হবে, যাতে আপনি এর যে চান্সেসটা আপনি ভুলে গেছিলেন যে আপনার জীবনে কোনোদিনও হবে, সেটা কিন্তু এই সুইচ ওয়ার্ড আপনাকে এনে দেবে অবশ্য করে। কিন্তু সুইচ ওয়ার্ডটা আমি আপনাদেরকে দেবো তার আগে বলবো, অনেকে আছেন যারা সুইচ ওয়ার্ড কি সেটাই জানেন না, কিভাবে ব্যবহার করতে হয় জানেন না। তাদেরকে জানানোর জন্য এবং এর ব্যবহারের প্রচুর টেকনিক্স জানানোর জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল আমার একটা ভিডিও, যেটাতে বলা আছে সুইচ ওয়ার্ড কি বুঝতে পারবেন এবং এর ইউজের জন্য প্রচুর টেকনিক দেওয়া রয়েছে। তাই আপনারা যদি সেটা দেখেন আপনারা বেনিফিটসটা বুঝতে পারবেন। আর অবশ্য করেই বলবো, অনেকে আছে যারা বলেন ফোন করে যে প্রচুর অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড, মন্ত্র চ্যান্টিং করছি কিন্তু বেনিফিটস পাচ্ছি না। তারা যে মিস্টেক গুলো করেন সেই মিস্টেকটা যদি আপনি না করেন, তার জন্য আমার একটা সেপারেট ভিডিও রয়েছে যে কি মিস্টেক করার জন্য সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার, মন্ত্র চ্যান্টিং প্রচুর করেও কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তো সেটাও দেখে নেবেন, তাহলে সেই ভুলটা আপনি আর করবেন না। এবং এই যে আপনি সময়টা দিচ্ছেন এর জন্য, তাতে আপনি এর রেজাল্টটা পাবেন। এবার আপনাদেরকে বলবো এর সুইচ ওয়ার্ডটা। সুইচ ওয়ার্ডটা হচ্ছে কাট নাও। সুইচ ওয়ার্ডটা ব্যবহার করুন এবং আপনার যে ব্রেস্ট সাইজ নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, আপনি সেটাকে ইনক্রিজ করতে চান, সেটা কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন। আর প্রত্যেক দিনের মতো আপনাদেরকে যেটা মনে করিয়ে দিই যে যদি আমার চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অবশ্য করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে ভিডিও শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিও বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।